হ্যালো বন্ধুরা, দেখো আজ তো আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই জানো। সকালবেলা পুজো দিয়ে এসেছি এবং ওকে দুপুরবেলা যা যা পেরেছি করে দিয়েছি, 5 রকম ভাজা, তরকারি, মাছের ঝোল। এবারে বিকেলবেলা ছিল ওর বার্থডে পার্টি। সেইটা বার্থডে পার্টিটা হচ্ছে ওর মা বাড়িতে, কারণ ওর মাসি সব আয়োজন করেছে, তাই আমরা বিকেলবেলা চলে এসেছি ওর মা বাড়িতে। দিয়ে দেখো লোকজনও সব চলে এসছে। সেরকম কাউকে বলা হয়নি, কয়েকটা বাচ্চাকে বলা হয়েছিল, ওদের মাদের বলা হয়েছিল, ওই সব এসছে তাই। দিয়ে দেখো এবারে আমরা কেক কাটবো বলে কেক ঠেক গুছানো, মানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আমার ছেলে তো খুব খুশি, ও কেক কাটবে। আর আমার ছেলে বিকেলবেলা এই জামাটা পরিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা বলো। আর দেখো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে কেমন আমার ছেলে। মোমবাতিটা ফু দিতে বলা হচ্ছে, ও তো ফু দিতে পারছেই না। তুই আমি বললাম থাক, ছেড়ে দিয়ে ফু দিতে হবে না, তুই এমনি কেক কাট। তো কেকটা কাটতে গিয়ে মোমবাতিটাকে কাটছে, কেক না কেটে। আবার বললাম মোমবাতিটা কাটে না, কেকটা কাট, তখন আবার কেকটা কাটতে নিল। কেকটা তো কেক কাটছে না, কী কাটছে কী জানে, কেকটাকে যে মনে হচ্ছে যেন সেই বসে বসে কুপিয়েছে, এমন বদমাস ছেলে। যাই হোক, দেও পারছিল না বলে আমি ওকে ধরে আবার কেকটা কেটে দিলাম। তারপরে দেখো এবারে ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আরও কাটবে। দিয়ে আমি আবার নিয়ে কেটে ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে ওর মামা মাসি একটু খাই দিল কেক। তারপরে সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম। সাগর যেহেতু ডিউটি যাবে, তাই ওকে আগে বললাম যে তুমি খেয়ে ঠেয়ে নাও। দিয়ে দেখো মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কেক। সেরকম বেশি কিছু করতে পারিনি, এইটুকুই করেছিল। যাই হোক, দিয়ে তারপরে তো সবাইকে খেতে খেতে দিলাম। আর আমার ছেলেকে দেখো খেতে বসিয়েছিলাম। ও তো সেই এগুলো তো খায় না, তবু ওকে দিয়েছিলাম যে যদি খায়। ও সেই ঘেটে ঘুটে ওর মাসিকে